খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী। ধীরে ধীরে নেপথ্যের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে, ঘটনা সামনে আসছে এবং সে দায় থেকে মুক্তি নেয়ার জন্য তারেক রহমান ব্যর্থ চেষ্টা করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইসলামপন্থীদের আস্থার জায়গা বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের ইসলামপন্থীদের একটা শেল্টার ছিলেন, এই দৃষ্টিকোণ থেকে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। জামাতের সাথে ঘিসতে নিষেধ করেছিল টোটাল বিএনপি 13 সালেও। ভারত কারো কথা শুনেন নাই, মকবুল আহমেদের পাশে যে বসেছিলেন ইন্টারকন্টিনেন্টালে খালেদা জিয়া। হেফাজতের পাশে দাঁড়াতে 2013 সালের 5 মে বিএনপিকে নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু বিএনপি শুনে নাই। খালেদা জিয়া অলওয়েজ ইসলামপন্থীদের পক্ষে ছিলেন, যে কারণে ইসলামপন্থীরা তার জন্য দোয়া করে। বিএনপি নেত্রী হিসেবে খালেদা জিয়ার জন্য দোয়া করে না। বিএনপি তো দুর্নীতিবাজ, কিন্তু খালেদা জিয়ার স্পেশালিটি আলাদা। সেই খালেদা জিয়া আজকে অসুস্থ এবং খালেদা জিয়া অনেকটা লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থার যে উন্নতির কথা বলা হচ্ছে, ওটা কোনো উন্নতি নয়। এর মানে এই জায়গা থেকে রিকভারির কোনো চান্স আর নেই এবং একদম সর্বোচ্চ মাপের, সর্বোচ্চ মানের চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়াকে এই অবস্থায় কয়েক মাস সারভাইভ করানো সম্ভব। এই অবস্থা থেকে বের করলেই হয়তো মারা যাবেন, বিমানে উঠালেই হয়তো মারা যাবেন, আল্লাহ না করুক, আল্লাহ হায়াত বৃদ্ধি করুক, দোয়া করি। কিন্তু স্বাভাবিক হিসাব হচ্ছে যে উন্নত কোনো গরিব লোকজন হলে এতদিনে মারা যেত, কিন্তু লাইফ সাপোর্টের মাধ্যমে বা নানান কৃত্রিম যন্ত্রপাতির মাধ্যমে কয়েক মাস এভাবে সারভাইভ করানো সম্ভব। তো শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে লন্ডন নিচ্ছে না, লন্ডন নেয়ার সিদ্ধান্ত স্থগিত। আমি আগেই বলেছিলাম এটা নাটক। ওটা তারেক রহমান যে মায়ের কাছে আসতে পারছেন না, এই ব্যর্থতা ঢাকতে লন্ডন নেয়ার একটা গুজব ছড়িয়েছিল বিএনপি। তারপরে গুজব ঢাকতে বিমানের চাক্কা নষ্ট, তেল শেষ, এইসব গুজব, বিমান রং করা লাগবে, এইসব হাবিজাবি গুজব ছড়িয়েছিল। তারপরে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আর আসেনি, স্লট বাতিল করা, নানান ঘটনা ঘটে গেছে। এখন আজকে খালেদা জিয়া এই অবস্থা এরকম, এটা অনিবার্য, অসুস্থ মানুষ অসুস্থ হবেন, কিন্তু তারপরও যে স্বাভাবিক কারণে অসুস্থ হয়েছেন না কোনো স্বাস্থ্যগত ভুলের কারণে এই অবস্থা হয়েছে, এটার উত্তর হচ্ছে খালেদা জিয়ার যে রোগ, লিভার সিরোসিস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এখন ধরে গিয়েছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গই স্বাভাবিকভাবে কাজ করছে না এবং লিভার থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ে। লিভার সিরোসিস স্টেজ ফাইনাল, আর সমস্ত শরীরে পানি জমে যায়। আপনারা দেখেছেন যে হাতের কি অবস্থা। তো এই পরিস্থিতিতে একজন রোগীকে পুরোপুরি শীত তাপ নিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে হয়, বাইরের পরিবেশের সাথে মেশাই যায় না, কারণ কোনোভাবে একটু ভাইরাস ঢুকলে ইনফেকশন হবে এবং তারপরে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না। তা খালেদা জিয়া মূলত সুস্থই ছিলেন, বাসায় থাকতেন, মোটামুটি ব্রেইন কিছুটা সক্রিয় ছিল, একদম নিয়ন্ত্রিত পরিবেশে ছিলেন। হঠাৎ করে 21 নভেম্বর সেনাকুঞ্জের যে অনুষ্ঠান, জাতীয় সশস্ত্র বাহিনী দিবসের, সেখানে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হলো। ওইটি হচ্ছে খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে দায়ী। মানুষ কোনো কারণ ছাড়াও অসুস্থ হবে, মারা যাবে, এটা স্বাভাবিক, কিন্তু কৃত্রিম কারণ তো আছে। সেই কৃত্রিম কারণ হচ্ছে অসুস্থ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া, এবং সেনাকুঞ্জে যাওয়াটা যে অন্যায় ছিলেন এটা তারেক রহমান এখন স্বীকার করছেন। খবর, খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা, তারেক রহমান। তাহলে সেনাকুঞ্জে যাওয়াটাই হচ্ছে খালেদা জিয়ার আজকের এই অসুস্থতার কারণ। এখন সেনাকুঞ্জে কারা নিয়ে গিয়েছিল? এখন তারেক রহমান নানান গল্প নিয়ে এসছেন, কারণ আমরা দায়ী করেছি যে তারেক রহমানের নির্দেশে বা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তে, আর বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত মানেই তো তারেক রহমান, খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল। অতএব তারেক রহমানের সিদ্ধান্তের কারণেই খালেদা জিয়া অসুস্থ। তারেক রহমান ইতিহাসের কাছে দায়ী থাকবেন। এখন তারেক রহমান কেন খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়েছিলেন? বিএনপিকে ফুটেজ খাওয়ানোর জন্য, হীন রাজনৈতিক স্বার্থে। ওখানে বিএনপি এবং তারেক রহমান দেখেছে সেনাকুঞ্জে ওয়াকারুজ্জামান থাকবেন,
এবং প্রফেসর ইউনূস থাকবেন, রাষ্ট্রপতিও সম্ভবত থেকেছিলেন, আই এম নট শিওর। জামাতের আমির থাকবেন। এখন সেখানে যেমন জামাতের আমির যেখানে থাকবেন, ইউনূস যেখানে থাকবেন, সেখানে মির্জা ফখরুল্লাহ তো ক্যামেরায় জায়গা পাওয়ারও কথা না, খুব কম গুরুত্বের সাথে জায়গা পাবেন। তাহলে সেনাকুঞ্জের অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। সেখানে জামাত থাকবে হিরো, সমস্ত ক্যামেরা থাকবে জামাতের আমিরের দিকে, এটা তো হতে পারে না, এটা বিএনপি মানতে পারেনি। এই জন্য খালেদা জিয়াকে পাঠিয়েছে, কারণ খালেদা জিয়াকে পাঠালে সেখানে ইউনূসের কোনো দাম নেই। যে অনুষ্ঠানে খালেদা জিয়া আছে, পুরো অনুষ্ঠানের ফোকাস খালেদা জিয়ার দিকে। এবং আসলে এটাই ঘটেছে শেষ পর্যন্ত। সেনাকুঞ্জের অনুষ্ঠানে সবাই পুরো অনুষ্ঠান খালেদা জিয়া মুখী। আমিরে জামাত অবনত চিত্তে দাঁড়িয়ে খালেদা জিয়াকে রেসপেক্ট করেছেন। ইউনূস অবনত চিত্তে দাঁড়িয়ে খালেদা জিয়াকে রেসপেক্ট করেছেন। ওয়াকারুজ্জামান, তিন বাহিনীর প্রধান সবাই খালেদা জিয়ার প্রতি অবনত চিত্তে সম্মান দেখে। এনসিপির ছেলেরা যারা বিএনপিকে গোনে না, তারেক রহমানকে গোনে না, তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তারা অবনত চিত্তে খালেদা জিয়াকে রেসপেক্ট দেখিয়েছেন। বিএনপি এটা চেয়েছিল যে বিএনপি একটা সুপ্রিমেসি সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হোক, কারণ বিএনপি এখন সব জায়গায় ধৈঞ্চা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে যে এরা তো ক্ষমতা আসতে পারবে না, বিএনপির ভোট 10%, এরা তো আছে টেম্পো স্ট্যান্ডে, কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও যেতে না। এমনিতে মানুষের পারসেপশন খুবই খারাপ বিএনপির প্রতি। সেই জায়গায় বিএনপির সামনে উপায় একটাই, যে খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপি একটু আলোচনা আসতে পারে কিনা, একটা পারসেপশন তৈরি করতে পারে কিনা। দেখেছো ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে, তাতে কি? বিএনপি শুধু টেম্পো স্ট্যান্ডে, তাতে কি? এখনো খালেদা জিয়া বিএনপি কোথাও গেলে তাদের ধারে কাছেও কেউ নাই, অতএব ক্ষমতার হকদার বিএনপি। এরকম একটা পারসেপশন ক্রিয়েট করার জন্যই খালেদা জিয়াকে ঝুঁকি নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। খালেদা জিয়াকে তো সুস্থ থাকলে আরো বেশি খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিত বিএনপি। ওই যে খালেদা জিয়ার জন্য কাস্টমাইজ করে জাপান থেকে গাড়ি তৈরি করে এনেছে, যে তাকে নির্বাচনী প্রচারণা চালাবে, অথচ তার যে রোগ, ঘর থেকে বের হওয়া যাবে না। তাকে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা করেছে কার বুদ্ধিতে? তারেক রহমানের বুদ্ধিতে। অতএব দর্শক, বিএনপির ফুটেজ খাওয়ার রাজনীতি, পারসেপশন ক্রিয়েট করার রাজনীতি, জামাতের চাইতে একটু বড় হওয়ার চেষ্টার যে রাজনীতি, এটা করবে ঠিক আছে, কিন্তু খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে না, এটা অমানবিক। খালেদা জিয়ার প্রতি এটা চরম একটা অন্যায্য আচরণ। অতএব মূল কারণ হচ্ছে বিএনপি তারেক রহমানের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও। কারণ এইটা ঘটনা সামনে আসার পর তারেক রহমান এখন এই দায় থেকে এড়ানোর জন্য বলছেন, এটা বলে দিচ্ছেন যাতে মানুষ তারেক রহমানকে মৃত্যুর পরে দায়ী না করে, খালেদা জিয়ার মৃত্যুর পরে, যে না চিকিৎসকরা নিষেধ করেছেন, কিন্তু খালেদা জিয়া মানসিক শক্তি নিয়ে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি। না, খালেদা জিয়া নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে যাননি, এটা ঠিক না। এবং এই মুহূর্তে খালেদা জিয়া নিজে সিদ্ধান্ত নিতেও পারেন না। এটা বিএনপি এবং তারেক রহমান খালেদা জিয়াকে এই অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।